দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন গেলেন না বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফের দিলেন দার্জিলিং এর প্রার্থী হওয়ার হুঁশিয়ারি। ভূমিপুত্র প্রার্থী না হলে আমি দাঁড়াবো, হুঁশিয়ারি কার্শিয়াং এর বিজেপি বিধায়কের। শরীর খারাপ থাকায় দিল্লিতে যায়নি, সাফাই বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। সবাই জানে আমার শরীর খারাপ আছে, এখন আমার হেলথ একটু দূরের রাস্তা পারমিট করতেছে না, যার জন্য আমি গেলাম না। একবার যেটা কথা বলি সেটা থেকে আমি কোনোদিন ব্যাক আসি না। আমি বললাম আমাকে লোকাল ক্যান্ডিডেট লাগবে, আমি গোর্খাকে দিতে হবে, অমুককে দিতে হবে, অমুক জাতিকে, এটা নয়। দার্জিলিং জেলার ভিতরে একটা লোকের, পার্টির লোককে, ভালো লোককে দেন যে আমাদের ইস্যু বুঝে। আর যদি এটা না হয় তো আমি আন্ডার প্রোটেস্ট নমিনেশন ভরবো। এটা তো আমি লড়বো, এটা আমার প্রতিশ্রুতি রয়েছে জনগণের কাছে, সবাই জানে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, এবার দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন, সেখানে গেলেন না বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি দিচ্ছেন এবার দার্জিলিং এ প্রার্থী হওয়ার হুঁশিয়ারি। বিস্তারিত কি জানাবে? দেখো সঞ্চারী, বিষ্ণুপ্রসাদ শর্মা এমন একজন বিধায়ক যিনি বিতর্কিত বলা যেতে পারে। তিনি ঘোষণা করেছেন যে দার্জিলিং লোকসভায় যদি এবারও বহিরাগত কোনো প্রার্থী হয়, তিনি নিজেই লড়বেন সেখান থেকে নির্দল প্রার্থী হিসেবে। এবং আজ আমরা বিধানসভায় দেখলাম বাজেট অধিবেশনে বিজেপির কোনো বিধায়ক না থাকলেও একা বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি উপস্থিত আছেন। এবং তার সঙ্গে তৃণমূলের যারা শাসক দলের মন্ত্রীরা তারা কিন্তু একে একে এসে জিজ্ঞেস করছেন, কিছুটা বিস্ময় প্রকাশ করছেন। কারণ দিল্লিতে বিজেপির যে জাতীয় কাউন্সিলের যে বৈঠক শুরু হয়েছে, দুদিনের বৈঠক, এই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যের সমস্ত বিজেপি বিধায়ক তারা গিয়েছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সেখানে যাওয়ার কথা। কিন্তু বিষ্ণুপ্রসাদ কেন একা বিধানসভায় এসেছেন তা নিয়ে কার্যত একটা বিস্ময় প্রকাশ করেছেন শাসক দলের বিধায়করা, মন্ত্রীরা। তবে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি নিজে যেটা জানিয়েছেন আমাদের, যে তার শারীরিক কারণে তিনি যেতে পারেননি, দীর্ঘ পথ যাওয়ায় তার নিষেধাজ্ঞা রয়েছে, চিকিৎসকরা তাকে যাওয়ায় নিষেধ করেছেন। কিন্তু এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি বিতর্ক এড়াতে শরীরের দোহাই দিয়ে, শরীর খারাপের দোহাই দিচ্ছেন? এটা প্রশ্ন উঠেছে সঞ্চারী। একেবারে দীপঙ্কর, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন গেলেন না বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফের দিলেন দার্জিলিং এর প্রার্থী হওয়ার হুঁশিয়ারি। ভূমিপুত্র না হলে আমি দাঁড়াবো, হুঁশিয়ারি কার্শিয়াং এর বিজেপি বিধায়কের। শরীর খারাপ থাকায় দিল্লি যায়নি, সাফাই বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। আমরা শুনবো কি বলছেন তিনি। সবাই জানে আমার শরীর খারাপ আছে, এখন আমার হেলথ একটু দূরের রাস্তা পারমিট করতেছে না, যার জন্য আমি গেলাম না। একবার যেটা কথা বলি সেটা থেকে আমি কোনোদিন ব্যাক আসি না। আমি বললাম আমাকে লোকাল ক্যান্ডিডেট লাগবে, আমি গোর্খাকে দিতে হবে, অমুককে দিতে হবে, অমুক জাতিকে, এটা নয়। দার্জিলিং জেলার ভিতরে একটা লোকের, পার্টির লোককে, ভালো লোককে দেন যে আমাদের ইস্যু বুঝে। আর যদি এটা না হয় তো আমি আন্ডার প্রোটেস্ট নমিনেশন ভরবো, এটা তো আমি লড়বো, এটা আমার প্রতিশ্রুতি রয়েছে জনগণের কাছে। সবাই জানে আমার শরীর খারাপ আছে, এখন আমার হেলথ একটু দূরের। দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন গেলেন না বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফের দিলেন দার্জিলিং এ প্রার্থী হওয়ার হুঁশিয়ারি। ভূমিপুত্র না হলে আমি দাঁড়াবো, হুঁশিয়ারি কার্শিয়াং এর বিজেপি বিধায়কের। শরীর খারাপ থাকায় দিল্লিতে যায়নি, সাফাই বিজেপি বিধায়কের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত। এবার দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন, সেখানে গেলেন না বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবং তিনি দার্জিলিং এর প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কোথাও কি এই গোটা বিষয়টায় বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ছে? কি মনে হয় আপনার, কি প্রতিক্রিয়া? দেখুন, অনেস্টলি স্পিকিং এটা আমার এখনো জানা নেই। দিল্লিতে তো আমিও যেতে পারিনি। দিল্লিতে না যাওয়াটা কোনো বড় ইস্যু নয়। দিল্লিতে না যাওয়াটা বড় ইস্যু নয়, কিন্তু আপনি পরের যে কথাটা বললেন সেই কথার সত্যতা সত্য, সেই কথা কোনো কি কারণে কি প্রেক্ষিতে বলা হয়েছে এটা আমার জানা নেই। এটা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ভালোভাবে জানাতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। কিন্তু আমি বলি যে আমারও যাবার কথা ছিল দিল্লিতে, আমিও আমন্ত্রিত, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার এখানে কিছু রাজনৈতিক কার্যকলাপ আছে দলেরই, সেগুলো করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। ফলে আমার যাওয়া সম্ভব হয়নি। এখন না যাওয়াটা ব্যাপার নয়,
ব্যাপার হচ্ছে অন্য কিছু কি কি মন্তব্য, কি প্রেক্ষিতে, কি ব্যাখ্যা তার, এটা সমস্ত কিছু না জেনে বলা যাবে না। যেমন গত কয়েকদিন আগে আমরা দেখছিলাম, হ্যাঁ আপনাদের চ্যানেলে অবশ্যই নয়, কোন একটি চ্যানেল প্রকাশ করলেন যে সন্দেশখালীতে যে মহিলা কমিশন এসেছিলেন সেই মহিলা কমিশন রিপোর্ট জমা জানিয়ে দিয়েছেন যে ওখানে কিছুই ঘটেনি। তাই নিয়ে অনেক শোরগোল হলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, সে কথা সর্বৈব ভুল। আপনারাও কি বলছেন না বলছেন এটা ডিটেলস না জেনে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব। একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।